আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার তৃতীয়বারের মতো হাল প্রাইজ আয়োজন করছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে 17টা এসডিজি গোলের মাধ্যমে আমাদের পৃথিবীকে আরও সবুজ রাখা, আরও সুন্দর রাখা, এবং এটা একটা স্টার্ট আপ কম্পিটিশন। অর্থাৎ এখানে বিভিন্ন টিম, এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টিম তাদের স্টার্ট আপ আইডিয়া আমাদের জাজদের সামনে পিচ করবে এবং আমরা এখান থেকে ন্যাশনালিস্ট অথবা আমরা ইনশাআল্লাহ আমরা ফাইনালিস্ট দেখতে পারবো। মোটামুটি 190+ দেশে এই প্রোগ্রাম চলতেছে অলরেডি। তো এখান থেকে যারা স্টার্ট আপ ফাইনালিস্ট হয় এবং যারা বিভিন্ন পর্যায়ে চলে যায়, তারা বিভিন্ন সময়ে এই সবুজ পরিবেশ কিংবা ওয়েস্ট ম্যানেজমেন্ট কিংবা ওয়াটার রিটেনশন বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে, যেটা আমাদের সাধারণত রুট লেভেলেই হয়ে থাকে। আমাদের সাধারণ যারা মানুষ, আমরা যারা সাধারণত বসবাস করি, এদের উপকারেই সকল কিছু লাগে। হাল প্রাইজের আমাদের এবারে আয়োজনে আছে হলো বেকম্যানস বিস্কুট টাইটেল স্পন্সর হিসেবে, এবং কো পাওয়ার্ড বাই আছে হলো স্টারটেক। তো আমাদের বেকম্যানস স্পন্সর করার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোভাবে, তারা অনেক কিছু সুবিধা দিয়েছে, লজিস্টিক্স, ফুডস, স্ন্যাক্স, এগুলো সুবিধা দেওয়ার কারণে আমাদের হাল প্রাইসটা অনেক সুন্দরভাবে গঠিত হয়েছে। এবং আমি তার সাথেও ধন্যবাদ জানাই স্টারটেককে, তারা আমাদের অনেক ধরনের আইসির যে ইকুইপমেন্টগুলো ছিল সেগুলো দিয়ে তারা আমাদের হেল্প করেছে। ইনশাল্লাহ এবার আমাদের তৃতীয়বার হাল্ট সামিট হচ্ছে আমাদের ভার্সিটিতে, মানে হাল্টের যে ক্যাম্পাস রাউন্ড সেটা আমাদের ভার্সিটিতে হচ্ছে, এবং ইনশাল্লাহ যে সামনে যে বছরগুলো আসতেছে সেখানেও তারা হাল্ট আয়োজন করা হবে এবং সেখানেও তাদের স্পন্সর দেবে। আচ্ছা, হাত কথা আসলে 3 মাস আগে হাল প্রাইজের এই কম্পিটিশনের আগে ফাউন্ড হয়েছে। সো এটা আসলে কোনো পার্টিকুলারলি কম্পিটিশন জিতার জন্য তৈরি করা হয় না। আমাদের কিছু হয়তো বিজনেস মডেলের ফল থাকতে পারে, বা হচ্ছে আমরা মানুষজনকে নিজেদের যে প্ল্যানটা আছে সেটা রিপ্রেজেন্ট করতে যাচ্ছিলাম। এই উদ্দেশ্য হচ্ছে হাল প্রাইজে আসা। অ্যান্ড নেক্সট টাইম আমি জানি না অন্য কোনো বিজনেস আমরা কম্পিট করবো কিনা, কিন্তু আমরা আমাদের বিজনেস নিয়ে কাজ করছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যাতে ফলোয়িং বাড়ে, সেটার জন্য আমরা অলরেডি কাজ করছি। সো বেসিক্যালি এরকম। আর কম্পিটিশনটা হয়ে ভালো লাগলো, দেখে ভালো লাগলো যে আমাদের মতো অনেক তরুণ উদ্যোক্তা হচ্ছে কাজ করছে তাদের প্রজেক্টগুলো নিয়ে। I think Hull Prize is one of the best place to market ideas. আমরা জানি যে এর মাধ্যমে যে এন্টারপ্রেনারশিপ গ্রো করার একটা সম্ভাবনা তৈরি হয়, বিশেষ করে আমাদের এই আমাদের দেশে এবং আমাদের এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলো, যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছেলেপেলেদের যারা ইয়াং ছেলেপেলে আছে তাদের অনেক সম্ভাবনা আছে, অনেক আইডিয়া আছে, কিন্তু তারা যাচ্ছে যে একটা কম্পিটিশনের মাধ্যমে যাওয়ার পর যখন এটা গ্লোবালি এটা প্রচার হয় এবং অনেক ফান্ডার যারা থাকে তারা এটা জানতে পারে যে বাংলাদেশের মতো জায়গায় এটার একটা অপরচুনিটি আছে। পাশাপাশি আমরা জানি যে আমাদের এখান থেকে একটা টিম গত বছর এবং এর আগের বছর, গত বছরের পূর্বে ইন্ডিয়া তারা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গিয়েছিল। তো আমরা এর মাধ্যমে জানতে পারি যে আমাদের দেশে এন্টারপ্রেনার তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তাদের এই আইডিয়াগুলো যদি আমরা কম্পাইল করি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অর্থনৈতিকভাবে বড় ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারে। তো এই একটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এই হাল প্রাইজ। তো আমি আশা করি যে আমাদের সামনে আমাদের যে প্রোগ্রামগুলো হবে সেখানে আমরা আরও বড়সড় পরিসরে করতে পারবো। আপনারা জানেন যে আমাদের এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে স্পন্সরশিপ। বিশেষ করে আমাদের বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আমরা অনেক সময় কোনো প্রোগ্রাম আয়োজন করার ক্ষেত্রে আমরা স্পন্সরশিপ সমস্যায় ভুগি। যা হোক, অনেক চ্যালেঞ্জের মধ্যে এই প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি এই জন্য হাল প্রাইজ ইন্টারন্যাশনাল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আয়োজক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি যে এই কম্পিটিশন আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্ররা আছে তারা আরও আগ্রহ প্রকাশ করবে এবং তারা আরও সুন্দর সুন্দর এবং নতুন আইডিয়া নিয়ে অংশগ্রহণ করবে। এখানে সবারই কম্পিটেন্সি থাকে, কিন্তু শেষ মুহূর্তে এসে অনেকে প্র্যাকটিসের অভাবে অথবা দেখা যাচ্ছে টিম ওয়ার্কের অভাবে তারা যথাযথভাবে উপস্থাপন করতে পারে না। আজকের কম্পিটিশনে আমরা যেটা দেখলাম যে আইডিয়াগুলো সবগুলোই সুন্দর ছিল, অনেক ইনোভেটিভ আইডিয়া। যেমন আমরা দেখলাম যে আমাদের যে স্ট্রা, প্লাস্টিক স্ট্রার পরিবর্তে ন্যাচারাল স্ট্রা, এটা একটা সুন্দর আইডিয়া ছিল। আমরা দেখলাম যে আমাদের ডেট যে সিডস আছে সেখান থেকে আমাদের কফি মেক করার একটা আইডিয়া ছিল। এগুলো অনেক সুন্দর আইডিয়া, বাট দেখা যাচ্ছে অনেক টিম তাদের যে বিজনেস মডেলটা সেটা তারা ডেভেলপ করতে পারে না, কারণ হচ্ছে তারা হয়তো সেভাবে প্র্যাকটিস করতে পারে না। আর আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা আমি বলবো, তারা যদি নিজেরা টিম ওয়ার্কের পাশাপাশি এক্সপার্ট সাজেশন গ্রহণ করে, তারা যদি তাদের টিমে শিক্ষকদের অংশগ্রহণ একটু বাড়াতে পারে, তাদের কাছে তারা জানতে পারবে যে কীভাবে বেস্ট একটা ওয়েতে আমরা প্রেজেন্টেশন করতে পারবো। আর একটা সমস্যা আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার্স। এই ধরনের কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু মার্কিংয়ের ক্ষেত্রে
ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল পর্যায়ে ইংলিশ মাস্ট। তো ইংলিশে তাদের স্কিল ডেভেলপ করতে হবে এবং অ্যানালিটিক্যাল এবিলিটিও ডেভেলপ করতে হবে। পাশাপাশি তাদেরকে যেটা করতে হবে যে অনলাইন এবং হচ্ছে অন্যান্য রিসার্চ বেসড ডাটা বা ইনফরমেশন তাদেরকে অ্যাড করতে হবে। আমরা অনেক সময় জানতে চাই যে এই রেফারেন্সটা কোথায় পাওয়া গেল, তারা আসলে যথাযথভাবে আনসার দিতে পারে না। এগুলোর মাধ্যমে তারা নিজেকে কম্পিটেন্ট তৈরি করতে পারে, কারণ গ্লোবালি যখন তারা যাবে সেগুলো স্ট্যাটিস্টিক্স বেস ইনফরমেশন হতে হবে, তাদের আসলে শুধুমাত্র ধারণা থাকলে হবে না। এই জায়গাগুলো আমি মনে করি তাদের ইমপ্রুভ করার প্রয়োজন আছে।